সাবধান রহে সতর্ক রহে পার্ট 2। বৃদ্ধ লেখকরা গুণীজনরা আমাদের সঙ্গে যে তাদের যে বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করে গেছে সেইগুলো যেন আমরা মনে রাখতে পারি। চলো শুনি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভ্রমণ সমগ্রের এই অভিজ্ঞতার দ্বিতীয়, এই যে আমেরিকার হাতছানি, যে লেখকের ভাষায় স্বদেশের কত মানুষের যে মোহগ্রস্ত হয় তার ঠিকানা নেই। এই হাতছানির মারাত্মক কুফল কতজনকে পোহাতে হয়েছে। তার এক গুরু ভাই মার্কিন নাগরিক, তার মেয়েটি বিবাহযোগ্য, তিনি তো এই মার্কিন দেশেই বড় হয়েছে, প্রচণ্ড শিক্ষিত। আগের গল্পে নীলা ছিল স্বল্প শিক্ষিত, আর এবার তো পাত্রী স্বয়ং মার্কিন দেশে বড় হয়েছে, উচ্চশিক্ষিত। আর তিনি যখন বিবাহযোগ্য হলেন তখন স্বদেশের পাত্র চাই গুরুজনদের, তাই তাকে স্বদেশে পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাত্র চাইলেন। দেশে পাত্রের অভাব হয় বটে যখন দেশের পাত্রী হয়, কিন্তু মার্কিন নাগরিক মেয়েকে বিয়ে করার জন্য ভালো ভালো পাত্ররা হামলে পড়লো, আর এই মেয়েটির জন্য অনেক পাত্রপক্ষের দরখাস্ত জমা পড়লো। ভদ্রলোকের স্ত্রী পাত্র যাচাই করে কলকাতায় আসলেন। অনেক দেখে শুনে একটা পাত্র পছন্দ হলো, কিন্তু মুশকিল যে ঠাকুরবাড়ি থেকে এই সম্বন্ধ অনুমোদন পেল না, তারা পাত্র নাকচ করলো। তাতেও পাত্রপক্ষ দমলো না, তারা ঘোরাঘুরি করতে থাকলো, এই নিয়ে বিনিয়ে বলতে লাগলো, আমাদের ছেলে তো ফেলনা না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালো, দেখুন না। পাত্রপক্ষের এত আগ্রহ দেখে তো সন্দেহ হওয়া উচিত ছিল, কিন্তু ভবিতব্য কে খণ্ডাবে, যা আমাদের লেখা আছে কপালে। সুতরাং অনেক দ্বিধা দ্বন্দ্ব নিয়ে শেষে এই পাত্রের সঙ্গেই মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে গেলেন আমেরিকাবাসী মা বাবা। এই বিয়ের ফল যা মারাত্মক হলো, আজ সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে লেখক বলছে যে তার কষ্টে বুক ফেটে যায়। পাত্রপক্ষের আগ্রহ অতিশয্যে চাপাচাপিতে বিবাহের প্রস্তাবটি গ্রহণ করলো, বিয়ে হয়ে গেল। আর পাত্রী যেহেতু মার্কিন নাগরিক, সুতরাং জামাই বাবা জীবনের মার্কিন দেশে যাওয়ার পথটা খুলে গেল। তার একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল। আমেরিকায় যাওয়ার আগে পর্যন্ত জামাই আর তার বাড়ির লোকজন পাত্রীপক্ষের সঙ্গে কি ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার করত। আমেরিকায় গিয়ে জামাই কিছুদিন চেষ্টায় একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়ে গেল, ভদ্রগোছের বৃত্তি জোগাড় করে ফেললো। তখনই যেই নিজে একটা স্কলারশিপ পেয়ে গেল, ইউনিভার্সিটিতে বেশ একটা শক্ত মাটি পেল, তখনই ঝেড়ে ফেললো তার মুখোশটা, বেরিয়ে পড়লো স্বরূপ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দম্পতি থাকবার ব্যবস্থা আছে, সেই কোয়ার্টারে তারা থাকতে শুরু করেছিল। সুইট হোম গড়ে তুলতে চেয়েছিল জয়ন্তী, সেই মেয়েটি। কিন্তু লেখককে সে জানালো, জানেন, প্রথম প্রথম ভালোই ব্যবহার করতো, তাও যেন শিক্ষিত তো প্রচণ্ড, যেন একটা টের পেতুম কেমন একটা কাঠ কাঠ ভাব, আন্তরিকতার অভাব। এটা বিয়ের পরে কলকাতার ঘটনা। যেই এখানে এসে ইউনিভার্সিটিতে চান্স পেল, সঙ্গে সঙ্গে চেহারা একদম পাল্টে গেল। কোয়ার্টারের প্রথম রাতেই সামান্য কারণে তেজ দেখাচ্ছি, কথাবার্তায় কোনো শালীনতাই নেই। মেয়েটা চমকে গেল, এত কোয়ালিফাইড এডুকেটেড, সত্যিকারে শিক্ষিত হলে তো তার মধ্যে বিনয় থাকবে। পরের দিন ফোনে সে বাবা মাকে বলল যে ভীষণ রাগী। ওরা বলল, যেরকম বাবা মারা বলে আমাদের, মানিয়ে নে মানিয়ে নে, মানিয়ে নেওয়ার চেষ্টা কর। কিন্তু মানিয়ে নিতে গিয়েও দেখছি উল্টো হচ্ছে, আরও রেগে যাচ্ছে, রোজ ঝগড়া। কয়েক সপ্তাহের মধ্যে এমন অবস্থা হলো, সে মা বাবার কাছে চলে আসলো। বাবা সব শুনে বললেন জামাইকে বোঝাতে, একটা রফা করতে, কিন্তু লোকটা তো সুবিধের নয়, ঠিক স্বামী হিসাবে মেনে নিতে পারছিল না। সাধারণ বাঙালি মেয়েরা স্বামী হিসাবে যাকে গ্রহণ করে তাকে তো অন্য চোখে দেখে, ভালো হোক মন্দ হোক স্বামী বলে তাকে মেনে নেয়। তুমি যে মানলে না, সেটা কি তোমার মার্কিন শিক্ষার প্রভাব? লেখক তাকে জিজ্ঞেস করেছিল জয়ন্তীকে। জয়ন্তী সঙ্গে সঙ্গে মাথা সবেগে নাড়িয়ে বলল, না না, শিক্ষা মার্কিন হলেও বাবা মা আমাকে বাঙালির মতো মানুষ করেছে। আমেরিকার আত্মমর্যাদা বোধ বা ব্যক্তি স্বাধীনতার পাঠ তো বৃথা যায়নি। বিশ্বাস করুন, লোকটা আমাকে নিয়ে ওর কোনো কাজ নেই সেটা বুঝতে আমাকে মাথা ঘামাতে হয়নি। তুমি আবার ফিরে গিয়েছিলাম। লোকটা বলল, আমার সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, হয়তো লেখাপড়ার সাংঘাতিক চাপ আর টেনশনের ফলেই এটা হচ্ছে। সুতরাং কিছুদিন দুজন চলো, আলাদা থাকাই ভালো, মাঝে মধ্যে দেখা হলেই যথেষ্ট। নতুন বিয়ের পর স্বামীরা
এরকম প্রস্তাব করে? তখন কী করলে? প্রস্তাবটা অস্বাভাবিক হলেও স্টপ গ্যাপ হিসাবে ঠিক আছে, মেনে নিল, যেহেতু পড়াশোনার বলে কথা। লোকটাকে তোমার কেমন লাগতো? লেখক তাকে জিজ্ঞেস করেছিল, মানে তুমি তাকে ভালোবেসেছিলে তো? সেটা বলা শক্ত, তবে চেষ্টা তো করেছিলাম। ওর ঘর করার আগ্রহ ছিল। হ্যাঁ, ভেবে দেখলাম আমেরিকায় পিএইচডি বা ওরকম সব কোর্সে পড়াশোনা সত্যি এত প্রেশার থাকে, বাইরের ছাত্ররা এসে হিমশিম খেয়ে যায়, রাত জেগে কুল পায় না, মানসিক খাটুনি। আমাদের দেশে তো এরকম শুনি না, এখানে অন্যরকম, ফাঁকি দেওয়ার উপায় নেই, কোনো দিন একটা ঘন্টার সময় অপচয় করা যায় না, বিশেষ করে প্রথম দিকে। বুঝেছি। সেসব কনসিডার করে আমি লোকটার প্রস্তাব মেনে নিয়ে মা বাবার কাছে চলে গেলাম। মাঝে মাঝে ফোন করতাম, সেও কি করতো? না, কখনো না। এসব কারণে আমার সন্দেহ হতে থাকলো। তারপর একদিন ডিভোর্সের মামলা করে বসলো, বোধহয় গ্রিন কার্ড পাওয়ার পর। একদম। শুধু তাই নয়, দেশ থেকে এক মামাতো দাদা খবর নিয়ে জানালো ওর একজন প্রেমিকা আছে, তার সঙ্গে বন্দোবস্ত হয়ে আছে। তার সরল মানে দাঁড়ালো তার সঙ্গে বিয়েটা নিতান্ত প্ল্যান মাফিক, ডিচ করবে বলে আগে থেকে ঠিক করেছিল। খেলার পুতুল জয়ন্তী, খেলার পুতুল ছিল আমাদের আগের পাত্রীও। সে ছিল স্বল্প শিক্ষিত আর জয়ন্তী ছিল উচ্চ শিক্ষিত। কিন্তু সতর্ক রহে, সাবধান রহে। সতর্ক আর সাবধান না থাকলে যে কেউ আমরা বিপদে পড়তে পারি, ছেলে মেয়ে সবাই। কীভাবে জীবনটা নষ্ট হয়ে গেল। নীলা, জয়ন্তী, কি বিশ্রী নিষ্ঠুরভাবে লোকটা ডিভোর্স করলো, তারপর নির্বিকারে গিয়ে তার প্রেমিকাকে বিয়ে করে নিল। তুমি ডিভোর্স দিলে? দেবো না। মা বাবা ভালো মানুষ, ওরা বুঝলেন বিয়েটা ভুল হয়ে গেছে। ডিভোর্স না দিলে আরও অশান্তি হতো, বিয়ে তো কিছুতেই টিকতো না। লোকটা এখনও ওইখানেই আছে, দিব্যি আছে, পাস ঠাস করে চাকরি করছে, বাড়ি করেছে। আর তোমার সঙ্গে না, আর কোনো সম্পর্ক বা যোগাযোগ হয়নি। আমেরিকায় ঢুকে পড়া অবলম্বন হিসাবে আমাকে দরকার ছিল। আমরা বড্ড বোকা, যেই বুঝলো কাজ ফুরিয়েছে অমনি ছুঁড়ে ফেলে দিল। ওর মা বাবাকে সেটা জানাওনি? আপনি, লেখককে জয়ন্তী বলল, আপনি কি ভাবছেন ওর মা বাবার অজান্তে এটা ঘটেছে? এই ষড়যন্ত্রে ওরা ইনভলভ, খুব ভালোভাবে জেনে শুনে ওরা সবাই মিলে এই কাণ্ড করেছিল। একটা পরিবার এত খারাপ হয় কী করে? আমরাও ভাবি একজন নিরীহ মেয়ের সর্বনাশ করার পরিকল্পনা সবাই মিলে করতে পারে। নিরীহ মেয়ে, আমি আমি ভাবছি নিরীহ যে কোনো মানুষ, উচ্চাসা লোভ মানুষকে নিচে, কত নিচে টেনে নামাতে পারে। উঠতে তো পারলই না, সে ঠিক। কেউ একটা ওয়ার্নিং দিতে পারত, দেশে থাকলে হয়তো দিত, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, অফিসের কলিগ, খোঁজ খবর করা যেত। কিন্তু এত দূরের পাল্লায় ঠিকমতো হয়ে ওঠেনি। মা বাবাও বিয়ের জন্য একদম হন্য হয়ে উঠেছিল। এখন কি করবে? কি করব? শুনেছি তুমি আজকাল ভারী নন কমিউনিকেটিভ হয়ে গেছো, মা বাবার সঙ্গে ভালো করে কথা বলো না। নন কমিউনিকেটিভ হলে আপনার সঙ্গে কথা বলতাম না, জয়ন্তী বলল। মা বাবার ওপর আমার একটা রাগ আছে, ওদের উচিত ছিল ঠাকুরবাড়ির নির্দেশ মেনে নেওয়া আর ভালো করে খোঁজ খবর করা, সেটা করেনি বলে আজ